আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল এফইউ বড়ুইয়াতে। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এইচপিসি কীভাবে ফিল আপ করতে হবে ছাত্রছাত্রীদের হলিস্টিক প্রোগ্রেস কার্ড। এই হলিস্টিক প্রোগ্রেস কার্ড কীভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের জন্য হতে যাচ্ছে একটি খুবই প্রয়োজনীয় ভিডিও। এইচপিসি কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস কার্ড কীভাবে ফিল আপ করবেন আমি তা দেখিয়ে দেবো। আপনারা অবশ্য দেখেছেন যে প্রথম পেজে এরকম বাচ্চার ডিটেলস ফিল আপ করার পর উপস্থিতি এরকম একটি তালিকা দেওয়া থাকে, এই তালিকাটা ফিল আপ করে নেবেন। তো বাচ্চার যে পার্সোনাল ডিটেলস যেগুলো আছে উপরে আমি সেগুলোর উল্লেখ করিনি, আপনারা লিখে নেবেন। বাচ্চার নাম, তার জন্ম তারিখ, তারপর ইউনিক আইডি, তার ঠিকানা, মায়ের নাম, বাবার নাম, মায়ের পেশা, বাবার পেশা ইত্যাদি আছে, এগুলো আপনারা যার নিজের অনুযায়ী ফিল আপ করে নেবেন। তারপর গ্রসে যেভাবে কাজটি করতে হচ্ছে সেই কাজগুলো আমি আপনাদের দেখাবো। পার্সোনাল ডিটেলসগুলো এভাবে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিতির বিষয় লিখতে হচ্ছে। প্রথমে মোট উপস্থিতি, তারপর মোট কার্যদিন, তারপর উপস্থিতি এর পার্সেন্টেজ। তো এখানে দেখুন এপ্রিল মাস থেকে শুরু করে ডিসেম্বর অবধি দেওয়া আছে। প্রথম এপ্রিল মাসে মোট কার্যদিন ছিল 20 দিন, উপস্থিত হয়েছে 20, অর্থাৎ 100% উপস্থিতি ছিল। 3 নম্বর কলামে দেখুন উপস্থিতিতে 100% দেওয়া আছে। তারপর মে মাসে মোট কার্যদিন ছিল 23, তার মধ্যে 20 দিন সে উপস্থিত হয়েছে, পার্সেন্টেজ দেওয়া আছে 86। এভাবে করে আপনারা পার্সেন্টেজগুলো বের করে নেবেন। পার্সেন্টেজ বের করার সহজ পদ্ধতি হচ্ছে মোট উপস্থিতি লিখে তারপর আপনারা ডিভাইড চিহ্ন দিয়ে মোট কার্যদিন লিখবেন। তারপর পার্সেন্টেজের যে আপনারা যদি মোবাইলের ক্যালকুলেটারে করে থাকেন তখন পার্সেন্টেজের যে কী আছে এটাতে প্রেস করবেন, দেখবেন পার্সেন্টেজটা বেরিয়ে এসেছে। তো সংক্ষেপভাবে এভাবে করে নেবেন, ভেরি ইজি। যেমন প্রথমে আছে জুন মাসেরটা আমরা করব, 15 লিখবেন, তারপর ডিভাইড চিহ্ন, তারপর 18 লিখবেন, তারপর পার্সেন্টেজের চিহ্নে প্রেস করবেন, তখন দেখবেন রেজাল্টটা বেরিয়ে আসবে। তো এভাবে করে আপনারা পার্সেন্টেজ, কার্যদিন এবং মোট উপস্থিতি লিখে নেবেন। আপনাদের একইভাবে হবে না, হয়তো চেঞ্জ হবে, সেজন্য পার্সেন্টেজ বের করার সিস্টেমটার সাথে বলে দিলাম। আপনারা অ্যাটেন্ডেন্স অনুযায়ী বসিয়ে সেখানে পার্সেন্টেজ বের করে নেবেন। তারপর পরের পেজে দেখুন ওয়ানে আছে শারীরিক বিকাশ। শারীরিক বিকাশে বাচ্চাটা কি করতে পারে, পুষ্টিকর খাদ্যের প্রতি পছন্দ প্রকাশ করে এবং কোনগুলো পুষ্টিকর খাদ্য তা বুঝে এবং খাদ্য অপচয় করে না, সেই অনুযায়ী দেখুন গোমানি 1, গোমানি 2, গোমানি 3, গোমানি 4 দেওয়া আছে। দেখুন গোমানি 4-এ আমার স্টারগুলো চিহ্নিত করা নেই, কারণ গোমানি 4 এখন আমাদের বাকি রয়েছে গঠনাত্মক মান নিরূপণ, যেটা আমরা ক্লাস 1, 2 থেকে ক্লাস 5 অবধি এলপি স্কুলের প্রত্যেকটি শ্রেণীর আমরা তৃতীয় সাময়িক মূল্যায়ন বা গোমানি 3 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমরা গোমানি 3 অবধি স্টারকে মার্ক করেছি। তো আপনারা এই কম্পিটেন্সিগুলো পড়ে নেবেন, যে ডেভেলপমেন্টাল যে স্টেজগুলো আছে, শারীরিক বিকাশ, তারপর আপনার পাবেন সামাজিক আবেগিক বিকাশ, ক্ষেত্র 2-তে আছে, ক্ষেত্র 3-তে আছে সংজ্ঞাত্মক বিকাশ, ক্ষেত্র 4 আছে, ক্ষেত্র 4-এ আছে আপনার ভাষা এবং সাক্ষরতার বিকাশ। তো এইভাবে করে ক্ষেত্র 5 যেমন নান্দনিক এবং সাংস্কৃতিক বিকাশ, প্রত্যেকটি ক্ষেত্রের আপনারা বাচ্চাদের এগেনস্টে তার সেই কম্পিটেন্সি অনুযায়ী স্টার বসাবেন। বাচ্চাটা কি করতে পারে না করতে পারে সেগুলো আপনারা এই কম্পিটেন্সিতে দেখে সেই অনুযায়ী বসিয়ে নেবেন। যেমন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে গোমানি 1, 2 এবং 3 দিন দিন ছাত্রটা উন্নতির দিকে যাবে নিশ্চয়, যেহেতু বাচ্চার অ্যাটেন্ডেন্স ভালো, সে প্রতিনিয়ত স্কুলে আসছে। তো আমরা সেই স্টার মার্কিংটা এমনভাবে করব যাতে করে দিন দিন বাচ্চাটা উন্নতি হচ্ছে, কারণ উন্নতি তো হবেই। এমন তো হবে না যে গোমানি 1 অর্থাৎ ফার্স্ট ইভ্যালুয়েশনে বাচ্চাকে আমরা 3 স্টার দিয়ে দিলাম, আবার গোমানি 2-তে গিয়ে সে 1টি স্টার পেল, গোমানি 3-তেও গিয়ে 1টি স্টার, এভাবে তো কম হবে না, বাড়তে থাকবে। তো সেটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। তো তারপর আমরা চলে যাব ক্ষেত্র 2-তে। ক্ষেত্র 2-তে দেখুন কি আছে, এটা হচ্ছে ক্ষেত্র 2। ক্ষেত্র 2 হচ্ছে সামাজিক এবং আবেগিক বিকাশ। তো এই কম্পিটেন্সিগুলো আপনারা পড়ে নেবেন, নিজেকে একটি পরিবার এবং সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একজন হিসেবে শনাক্ত করতে আরম্ভ করে। যদি সে পারে মানে বুঝতে পারে, তাহলে সাধারণভাবে বুঝতে পারে 2টা স্টার দেবেন। খুবই ভালো বুঝতে পারছে একদম কম্পিটেন্সি অনুযায়ী আপনারা স্টারগুলো প্রথম পেজে দেখতে পাবেন, যে 1টি তারা কখন আমরা দেবো, 2টি তারা কখন দেবো, 3টি তারা কখন দেবো, আপনারা এগুলো পড়ে নেবেন। তো সেই অনুযায়ী 1টি, 2টি এবং 3টি তারা আপনারা বসাবেন। তো ঠিক এভাবে করে আমরা ক্ষেত্র 3-এ চলে যাব। ক্ষেত্র 3-এ দেখবেন ক্ষেত্র 3 হচ্ছে সংজ্ঞাত্মক বিকাশ গণিতের ক্ষেত্রে।
তো গণিতের ক্ষেত্রে বাচ্চাটা আপনারা দেখে নেবেন, সেই অনুযায়ী কম্পিটেন্সি বেসড তার যে স্টার দেওয়া যায় সেভাবে আপনারা স্টার এখানে বসাবেন। আপনারা যে কোনো রং দিয়ে এটা চিহ্নিত করতে পারেন, আমি এখানে হলুদ রং দিয়ে করেছি। তারপর দেখুন ক্ষেত্র 4 ভাষা এবং সাক্ষরতার বিকাশের ক্ষেত্রে দীর্ঘ 8-10 সারি গান গায়, ছড়া বলে, আবৃত্তি করে, ছন্দযুক্ত শব্দ শনাক্ত করতে পারে। তো সেই অনুযায়ী আপনারা স্টার দেবেন। স্টার দেওয়া তেমন বিষয় নয়, আপনাদের স্টুডেন্টের আপনি প্রত্যেকটা ডেভেলপমেন্ট নিজে পর্যবেক্ষণ করে তারপর সেই স্টারগুলো চিহ্নিত করছেন। তো সেটা বেশি ভালো হয় আপনি যে শিক্ষক এই ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন বা আপনি FLN ক্লাস করান, তাহলে আপনার এই HPC কার্ড ফিল আপ করা অতি সহজ হবে। যে পর্যবেক্ষণ করছে সেই ভালোভাবে ছাত্রছাত্রীদেরকে বুঝতে পারবে কে কোন স্টেজে আছে, কার দক্ষতা কতটুকু আছে, সেই অনুযায়ী স্টার চিহ্নিত করবে। এরকম হবে না যে ক্লাস 1 এবং 2 যে শিক্ষকতা করছেন যিনি, তিনি যদি না করে অন্য কোনো শিক্ষক দ্বারা এটি করিয়ে নেওয়া হয়, তখন হয়তো সঠিক যেটা মূল্যায়ন সেই মূল্যায়নটা হবে না। সেজন্য সঠিক মূল্যায়নের জন্য আমরা কী করব, যে শিক্ষকই সেই ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন তিনি এই HPCটা ফিল আপ করলে ভালো হয়। এখন আমরা দেখব ক্ষেত্র 5-এ কী আছে। ক্ষেত্র 5 হচ্ছে নান্দনিক এবং সাংস্কৃতিক বিকাশ। বাচ্চারা সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে কতটা সে অগ্রসর হয়েছে, এখানে কম্পিটেন্সি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আকারে ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিক শিল্পকর্ম সৃষ্টি করতে বিভিন্ন সামগ্রী এবং সরঞ্জাম দিয়ে পরীক্ষা নিরীক্ষণ করে এবং খেলে। যদি করতে পারে তাহলে সেই অনুযায়ী বসাবেন আপনারা। আমি এখানে 2 স্টার করে দিয়েছি। তারপর সঙ্গীত সৃষ্টি, চরিত্রাভিনয়, নৃত্য, খেলা, নৃত্য, চলাফেরা ইত্যাদির জন্য নিজের কণ্ঠস্বর, শরীর ও স্থান দিয়ে পরীক্ষা করে এবং খেলে। তো সেক্ষেত্রে আপনারা তার পারফরমেন্স অনুযায়ী আপনারা স্টার দিয়ে দেবেন। তো এভাবে করে এখানে দেখুন আরও 1, 2, 3, 4, 5টি তার ডেভেলপমেন্টাল বিকাশের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেই অনুযায়ী আপনারা ফিল আপ করে নেবেন। এখন আমরা চলে এলাম সমূল্যায়নে। তো সমূল্যায়নে দেখুন বাচ্চা তার নিজের মূল্যায়ন নিজে করবে। যেমন আমি আমার বলার পালা পর্যন্ত অপেক্ষা করি না, এটা আমরা বাচ্চাকে দিয়ে করাবো। সে কী বলছে, বলার যে পালা যখন আসবে তখনই সে বলবে। এভাবে করে বাচ্চার সমূল্যায়ন হবে। এখানে শ্রেণীকক্ষের শেখার ক্রিয়াকলাপগুলো আমার ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে ভালো লাগেতে দেবে, শুদ্ধ চিহ্ন অর্থাৎ টিক মার্ক করবে, লাগে না হলে লাগে নাতে করবে। আমি কাজ সম্পূর্ণ করতে পারব, অর্থাৎ সে ফার্স্ট পার্সন হিসেবে সেটা তার নিজের দ্বারা মূল্যায়ন করা হচ্ছে। তারপর বন্ধুবান্ধবের দ্বারা মূল্যায়ন, বন্ধুবান্ধবীরা করবে। যেমন তার পালার জন্য অপেক্ষা করে না, সে নিজের কাজ সম্পূর্ণ করতে ভালোবাসে না, এগুলো আপনারা এভাবেই তাদেরকে করিয়ে নেবেন। তারপর পিতামাতা করবেন, পিতামাতাকে বসিয়ে সে কাজটি আপনারা ফিল আপ করাবেন। পরিবারের সদস্য বা অন্যের প্রতি সম্মান প্রদর্শন করে কি না, যদি করে তাহলে আপনি গার্জিয়ান থেকে জেনে নিয়েও নিজে ফিল আপ করে নিতে পারেন। বিদ্যালয়ের কাজগুলো সম্পূর্ণ করে কি করে না এগুলো এখানে দেওয়া আছে। এটা কেবল গমানি 2 অবধি আমরা করব, কারণ পরেরটা আছে গমানি 4-এর, আমরা তো গমানি 4 এখনও নেইনি। দেখুন এখন পরবর্তী পেজে আছে শিক্ষকের মতামত। শিক্ষকের মতামত কেবল আমরা সেকেন্ড ইভ্যালুয়েশনেরটা করে নেব, 4th ইভ্যালুয়েশন যখন হবে তারপর আমরা সেটি ফিল আপ করবো। 1-এর এটি ফিল আপ করছি। তো ক্লাস 1-এর যে শিক্ষকের মতামত হিসাবে আমার বাচ্চার কি শারীরিক বিকাশ হয়েছে, সামাজিক বিকাশ, সংজ্ঞাত্মক বিকাশ প্রত্যেকটা আমি এখানে তুলে ধরেছি। তার দক্ষতা এবং তার যে দিকগুলোতে উন্নতির প্রয়োজন রয়েছে সেই দিকগুলো আমি এখানে উল্লেখ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত্রসমূহ দেওয়া আছে, তারপর শিশুর দক্ষতাসমূহ এবং যে দিকগুলোতে উন্নতির প্রয়োজন। প্রথমে দেখুন শারীরিক বিকাশের ক্ষেত্রে তার দক্ষতা কী আছে আমরা দেখে নেব। দৌড়ানো, লাফানো ও খেলাধুলায় অংশগ্রহণ, পেন্সিল সঠিকভাবে ধরতে পারে। তো এটা তার দক্ষতা, এটা তার আছে। আর যে দিকগুলিতে তার উন্নতির প্রয়োজন রয়েছে, যেমন সূক্ষ্ম মোটর দক্ষতা আরও উন্নত করা, নিয়মিত শরীরচর্চা অভ্যাস করে তোলা। তারপরে দেখুন সামাজিক আবেগিক বিকাশ, সহপাঠীদের সাথে মিলেমিশে কাজ করে, নিয়ম মানার চেষ্টা করে। তারপর যে দিকগুলিতে উন্নতির এখানে রয়েছে নিজের আবেগ আরও স্পষ্টভাবে প্রকাশ করা, ধৈর্য ও সহনশীলতা বাড়ানো। তারপর সংজ্ঞাত্মক বিকাশের ক্ষেত্রে দেখুন সহজ প্রশ্নের উত্তর দিতে পারে, নতুন বিষয় শিখতে আগ্রহী। আর উন্নতির প্রয়োজন রয়েছে মনোযোগ ধরে রাখার অনুশীলন, চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার অভ্যাস। ভাষা এবং সাক্ষরতার বিকাশে দেখুন মাতৃভাষায় স্পষ্টভাবে কথা বলে, গল্প শুনে মূলভাব বলতে পারে। আর উন্নতির প্রয়োজন রয়েছে শব্দভাণ্ডার বৃদ্ধি, পরিষ্কার ও সঠিক লেখার চেষ্টা। ভাষা এবং সাক্ষরতার ক্ষেত্রে দেখুন সহজ শব্দ চিনতে পারে, সাধারণ বাক্য বুঝতে পারে। আর উন্নতির প্রয়োজন রয়েছে নিয়মিত পড়ার অভ্যাস, বাক্য গঠন অনুশীলন। নান্দনিক এবং সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে দেখুন বড়দের সম্মান করে, স্কুলের নিয়ম মেনে চলে। আর যে উন্নতির প্রয়োজন রয়েছে যে দিকগুলো, নৈতিক আচরণ আরও দৃঢ় করা, দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ।
তো এভাবে আপনাদের বাচ্চা অনুযায়ী সেই স্কিলগুলো একই থাকবে না, আপনাদের আলাদা আলাদা থাকতে পারে। তো এভাবেই লিখে নিতে পারেন আপনারা। আমি যে বাচ্চার ক্ষেত্রে এটি করেছিলাম, কেবল একটি বাচ্চার এখানে আমি রিপোর্ট কার্ড আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। হয়তোবা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনাদের জন্য ভিডিওটি একটি উপকারী ভিডিও হয়েছে, আপনাদের কাজে আসবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।